তো হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রমেশ ফ্যান্স ক্লাব। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটা খুব ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছে। আর বর্তমানে আমরা অবশ্যই মোটামুটি ভালো এবং সুস্থ দুটোই আছি। আপনাদের প্রেম ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। চলো বেশি কিছু আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের মতন বেকার ছেলেদের হামেশা ইন্টারেস্টিং এবং শর্ট ভিডিও দেখার জন্য। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আমরা এখন বর্তমানে কাজের জায়গায় যাচ্ছি। তো আমরা দিয়ে নিয়েছি স্টাচিংয়ের কাজ। তো এই যে পৌঁছে গেলাম। তো এইটা আমাকে পুরো কমপ্লিট করতে হবে। তো চলো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি কাকা চাপিয়ে গেছে উপরে উপরে। এখন এই যে সেফটি বেল্ট সমেত পুরো একদম রেডি হয়ে গেছে, আর এখন লাগা চলবে। তো দেখতে পাচ্ছ, তো এই স্টার্টিংটা আজকে আমাদের কমপ্লিট করার জন্য বলা হয়েছে। বাট দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তার আগে তোমাদের সবাইকে চারিদিকটা দেখাই দিলাম। তো এরকম অবস্থায় আছে। বাট আমরা মিডিলে ক্যালাম করতে হবে। তো ক্যালামের এখন একটা কম আছে। তো এই যে এখান থেকে এইভাবে ম্যাটেরিয়াল দেওয়া আছে। তো এইখান থেকে বেসিং বা ওই লেজার পাইপগুলো ধরাই নেবে, আর উপরে কাকা ফিক্সিং করবে। তো ভাবছি আমিও এখন একটু ফ্রি আছি, তো আমিও একটু উপরে যাই। তো আমাদের এই এক লেয়ার পুরো বেসিং লাগা কমপ্লিট। আর এখন আমরা ও পাশে স্টাচিংয়ের জন্য বেসিং তোলা আছে। তো তোমরা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই বেসিং বা এই লেজারগুলো আমরা এখন লাগাই কমপ্লিট করলাম, পুরো লক করা আছে। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এটা এখনও লক হয়নি। আর এই পাশে সেম আছে, এই যে এই জিনিসটা এটা লক হয়নি। তার কারণ আছে, ইয়ার এইখানে যেটা মিডিলে যেটা একটা ডিস্টেন্স আছে সেটা অনেক কম আছে। আর সেই কারণে এখানে এটা লক হচ্ছে না, কারণ এইখানে পুরো লাগিয়ে গেছে। তো একটু এটা ক্যালাম জাম করে নিয়ে আর একটা ডিস্টেন্স করতে হবে, গ্যাপ করতে হবে এই মাঝখানটা, তাহলে এই বাটিটা লাগবে। তো ক্যালাম পানা আনার জন্য গেছে, দেখা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কাজ কীরকম চলছে। তো যাই হোক, ভিডিওটা যদি এখনও লাইক নেই করে তো অবশ্যই লাইক করে দাও, কারণ এরকমই আমাদের লাইফ স্টাইল বর্তমানে। আর আমাদের ক্যালাম খোলা চলছে, এখানে একটা হালকা প্রবলেম আছে। চলো সেটা তোমরা দেখাচ্ছি, এবং কী করে প্রবলেমটা সলভ করছি সেটা চলো তোমরা দেখে নাও। তো এই তোমরা যে এইখানে প্রবলেমটা দেখতে পারলে দেখা পালে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা আইডিয়া লাগাচ্ছি। সেই আইডিয়াটা চলো তোমরা দেখাচ্ছি। আমাদের ওই যে দেখতে পাচ্ছ নিচে ক্যালামে জাম করা ছিল, তো সেই জায়গাটা আমরা খুলে দিয়েছি ক্যালামটা। কারণ ক্যালামটা খুললে আমরা ওখানটা ডিস্টেন্স করতে পারবো, গ্যাপ করতে পারবো স্পেস। তো সেই জন্য এখানে ক্যালামটা খোলা চলছে। এইখানে দেখলে বুঝতে পারবে যে এই ভার্টিক্যাল যেটা আছে সেটা হালকা ওই পাশে যাইয়ে আছে, এই দিক থেকে বোঝা যাচ্ছে যে হালকা ব্যান্ড আছে। তাহলে এই ভার্টিক্যাল যেটা আছে সেই ভার্টিক্যালটা এদিকে হালকা আনার চেষ্টা করবে এই সাইডে। তো তার জন্য এই নিচে যে ক্যালামটা আছে এই ক্যালামটা আমরা খুলতে হবে। তো ওইটা খোলার জন্য আমরা বলে দিচ্ছি এখন। এই যে এখন দেখতে পাচ্ছ কাকু এখন উপরে উঠে গেল, আর উপরে ওঠার পরে একদম আরও টপে উঠতে হবে, কারণ উপর লাইনে আমাদের লেজার বা বেসিং পাইপ লাগা হবে। তো দেখতে পাচ্ছ সারি সারি করে রাখা আছে। তো চলো এবার ওইখানকে যাই। তো এই যে দেখতে পাচ্ছ নিচে যে বেসিংগুলো আছে সবগুলো উপরে শিফট করা আছে। আর এগুলো সব 1200 বেসিং। আর এক পাশে আমাদের লাগবে তোমার 1200 আর 900 লাগবে। বাট 900 বর্তমানে আমাদের শেষ হয়ে গেছে। তো 900 আনার জন্য গেছে, তা করতে মালগুলা কাকা উপরে শিফট করছে। আর এই উপর দিক থেকে আবার নাজারাটা দেখে লো, এরকম দেখা আছে এখন বর্তমানে। বাট লাগার পরে হয়তো সম্পূর্ণ একটু আলাদা রকম দেখা যাবে। তো দেখতে পাচ্ছি এই নিচে কাম চলছে, ক্যালামের প্রবলেম যেগুলা বললাম ওইগুলা সলভ করছি। আর এরকমই আমাদের বর্তমানে কাজ চলছে। তো যাই হোক, কন্টিনিউ ব্লগ থাকা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন।
ক্রেন থেকে মানে আমাদের ভার্টিক্যাল উঠা হইলো। তো এই যে দেখতে পাচ্ছ পুরো ভার্টিক্যাল আমরা উপরে রেখে নিলাম স্ট্যাচিংয়ের উপরে। আর আমাদের এখানে এখন লেজার লাগা শুরু হয়ে গেছে। তো যাই হোক লাগাই এখন। দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমাদের এই যে ভার্টিক্যাল লাগা চলছে 3 মিটারের ভার্টিক্যাল, পুরো 1 মিটার হাইট তাকে হয়ে আছে আর ওর উপরে 3 মিটারের ভার্টিক্যাল ফিক্স করা আছে। আর এই পাশে আমরা 1 লেয়ার বেসিং লাগাইলাম আর 1 লেয়ার লাগবে ওইটা, তবে দিক থেকে লাগাই আসা হচ্ছে। আর লেজার আমরা তুলে রেখেছি, দেখতে পাচ্ছ পুরো রেখা আছে লেজার। আর ভার্টিক্যাল ছিল না, এই যে ভার্টিক্যাল নিয়ে আসা হইলো। তো এইখানে ভার্টিক্যালগুলো ফিক্সিং করা হইলো আর এই পাশেও করা হয়েছে। আর এই জায়গাটা আমাদের বাকি আছে, যে এরিয়াতে আমি আছি এই পাশটা পুরো বাকি আছে। তো এই পাশটা লাগানো হবে আর এই পাশটা কমপ্লিট করার পরে ওই শেষ লেয়ারটা কমপ্লিট করবো আমরা। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ভার্টিক্যাল লাগা আমরা পুরো কমপ্লিট হয়ে গেছে, যতগুলো ভার্টিক্যাল লাগাবার ছিল কোনো পাশে বাকি নেই। আর এইদিকে পুরো আমার ফুল কমপ্লিট। তো বন্ধুরা ফাইনালি আমরা ভার্টিক্যাল লাগা শেষ করলাম। আর এখন বর্তমানে আমরা লাগাবো লেজার পাইপগুলো, যেগুলো মানে ব্রেসিং যেগুলো আছে সেগুলো এখন লাগা হবে। তো যাই হোক ওগুলো নিয়ে আসছি, তো যাই হোকগুলো নিয়ে আসুক আর লাগা শুরু করে দেবো। তো এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ 1 লেয়ার করে আমরা সাইডে রেখেছি, বাকি পুরো এই দিকটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে পুরো এই অবধি। তো শুধু 1 লেয়ার করে বাকি আছে টপ লেভেলে আর এই সামনে। তো বন্ধুরা বর্তমানে কাজের প্রসেস দেখতে পালে। তো যাই হোক এই পাশটা এখন করলাম, তো চলে পরে ওই পাশে যাই, দেখা যাক কত তাড়াতাড়ি ওই দিকটা শেষ করতে পারি এবং কতদিন সময় লাগছে। এখন অলরেডি 5টা 10-15 বাজছে। তো তোমরা কন্টিনিউ ভিডিও থাকলে বুঝতে পারছো কতদিন সময় লাগছে ওই দিকটা শেষ করতে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই পাশেও স্টার্টিংয়ের কাম চলছি। তো আমাদের এই টিম ওটা বাট অলগ আছে ওরা। তো ওই পাশ থেকে ওরা করছে আর এই পাশে আমরা করছি। সেদিকে আমি ভাবছিলাম যে 2 লেয়ার আছে বাট 3 লেয়ার বেসিং ছিল, তো যাক 1 লেয়ার লাগাইলাম আর 2 লেয়ার বাকি আছে। আর এদিকেও 1 লেয়ার বাকি ছিল, তাহলে টোটাল 3 লেয়ার করে এই সাইডে ছিল। আমি প্রথম ভাবলাম হয়তো 2 লেয়ার ছিল মনে হয়, মানে 3 লেয়ার করে বসে। তো যাই হোক 1 লেয়ার করে কমপ্লিট হলো আর 2 লেয়ার করে বাকি আছে। আর ওরা যে দেখতে পাচ্ছ ওই পাশ থেকে ওরা স্টার্টিং করে আসছে আর আমরা এই পাশটা করবো এখন।